আগের দিন দেখেছিলাম সূর্যাস্ত, আজ সূর্যোদয় দেখতে হাজির হয়েছি এই পাহাড়ে। শুরুটায় পূব দিগন্তে মেঘের আনাগোনা দেখে একটু মুষড়ে পড়েছিলাম, কিন্তু প্রকৃতি দেবী অন্যরকম মোচড় দিলেন ঘটনায়। পরিষ্কারভাবে সূর্যোদয় দেখা হলো না বটে, তবে দেখতে পেলাম মেঘ সূর্যের লুকোচুরিতে অন্যরকম রঙের খেলা। টাইগার হিলের কৌলিন্য না থাকলেও এখানে সানরাইজের অন্যরকম মজা। আবার ফিরে এসেছি কাঁধে নিন রুকস্যাক অনুষ্ঠানে। আপনাদের যেমন বলেছিলাম যে মুঙ্গেরেরই আরো না বলা গল্প বলবো আজকে। সেই গল্পের জন্যই আমরা ছুটে এসেছি পীর পাহাড়ে। মুঙ্গের শহরের খুব কাছে এই পীর পাহাড়। চলুন আমরা একটু পীর পাহাড় ঘুরে দেখি। খরগোশ আছে বুঝি, কান তুলে শুনছে অচিন পাখির শীষ, শুধু দিন গুনছে মনটাকে গড়িয়ে যাচ্ছেন বুড়ি। বনানি বলছে দেখ দেখ, কাঁধে নিন রুকস্যাক, কাঁধে নিন রুকস্যাক, কাঁধে নিন রুকস্যাক। মুঙ্গের শহরের পূব দিকে প্রায় 6 কিলোমিটার দূরের এই পাহাড় শহরের যে কোনো বাড়ির ছাদ থেকেই দেখা যায়। আগের দিন থেকে যেন হাতছানি দিয়ে ডাকছিল। আজ তাই ভোর ভোর পৌঁছেই গেলাম। ছোট 3টে টিলার গা জড়াজড়ি করে অবস্থান, তাই স্থানীয় মানুষরা এ পাহাড়কে ডাকেন 3 পাহাড়ি বলে। তবে প্রচলিত নাম পীর পাহাড়, কারণ এক পীর বাবার মাজার। ভোরের আলো মেখে এই পাহাড়ের উপর থেকে চোখ ফেরালে মনটা কেমন করে ওঠে। তু হি তু, তু হি তু, তু হি তু। এরকম একটা অসাধারণ জায়গায় থাকতে কি ভালো লাগতো না? বোধহয় সেই ভালো লাগা থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেনারেল ভ্যানসিটার্ড এই জায়গাকে বেছে নিয়েছিলেন থাকার জন্য। আর একটা অসমর্থিত সূত্রের খবর আছে, তার স্বল্পবাসকালে এই বাড়িতে কিছুদিন কাটিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপাতত এ বাড়ি দূরদর্শনের রিলে সেন্টার। এত ভালো জায়গায় যদি একটা টুরিস্ট রিসর্ট থাকতো কেমন হতো বলুন তো? যাকগে, যা নেই তা নিয়ে তো আর মন খারাপ করে লাভ নেই। শোনা যায় এ বাড়ি ছিল চন্দননগরের বাবু উপেন্দ্রনাথ মণ্ডলের, আর পাশের টিলার ওই বাড়িটা, ওটার মালিক হন বাবু রামলাল মুখার্জি। তার আগের ইতিহাসটা একটু পরে বলছি। ঘুরতে ঘুরতে চোখ পড়ল এই ঘোড়ার ওপর। নিশ্চিন্ত বিচরণে বাধা পড়তে দিতে নারাজ আমার সঙ্গী, যার তোলা ছবি আপনারা দেখছেন, আশিস। সে জিজ্ঞেস করলো এই ঘোড়াগুলো কি মীর কাসিমের অশ্বারোহী বাহিনীর অশ্বকুলের বংশধর? কারণ যে রেটে সবকিছুতে ইতিহাসের গন্ধ, তাতে তা হওয়াও বিচিত্র নয় বোধহয়। কথাটা খুব ফেলে দেওয়ার মতো নয় অবশ্য, যদিও এই অশ্বপ্রবরের বংশ পরিচয় কেউ দিতে পারলেন না আমাদের, তবুও সম্ভাবনাটা নেহাত বাতিল করতে পারলাম না।
ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা মিলল এই গর্তের। স্থানীয়রা জানালেন এও নাকি আর এক সুড়ঙ্গ পথের মুখ। এর সঙ্গে মীর কাসিমের সুড়ঙ্গ বা সুলতানগঞ্জের সুড়ঙ্গর যোগ থাকাও বিচিত্র নয়। কিন্তু প্রশ্ন হলো, এটা সুড়ঙ্গ তা জানা গেল কি করে? স্থানীয়দের বক্তব্য, এখন জলে ভরা তাই, তা না হলে নাকি দেখতে পাওয়া যেত গোপন দরজা। এই অঞ্চলের মাটির নিচটা ফাঁপা নাকি, কে জানে। অনেকক্ষণ থেকে পাশের টিলার এই হানাবাড়িটা টানছিল। ভাঙাচোরা অবস্থা দেখে আশঙ্কা হলেও অতীতের সঙ্গে খানিক সহাবস্থান করার লোভ সামলাতে পারলাম না। এখন আমরা ঘুরগিন খানের বাড়িতে। ঘুরগিন খান একজন আর্মেনীয়। 1761 সালে থাকতেন এই বাড়িতে। 1761 সালে মীর কাসিম যখন মুর্শিদাবাদ থেকে তার রাজধানীকে নিয়ে চলে এলেন এই মুঙ্গেরে, তখন ইংরেজদের সঙ্গে লড়াইয়ের জন্য তিনি এই আর্মেনীয় ঘুরগিন খানকে বেছে নিয়েছিলেন। যাতে ইংরেজদের সঙ্গে সমানে সমানে পাল্লা দেওয়া যায়, সেই জন্য মীর কাসিম তার এই আর্মেনীয় সেনাপতিকে দায়িত্ব দিয়েছিলেন। তবে সেনাদের ইউরোপীয় কায়দায় প্রশিক্ষণ চলেছিল কিন্তু মুঙ্গের দুর্গের মধ্যে, সকলের চোখের অন্তরালে। ঘুরতে ঘুরতে মনে হলো 200 বা 300 বছর আগে এখান থেকে বাইরের দুনিয়ায় উঁকি দিলে যেমন লাগতো, তার সঙ্গে আজকের চেহারার খুব কি তফাৎ হয়েছে? না, এর উত্তর দিতে কেউ নেই এই পাষাণ পুরি আগলে। হয়তো কান পাতলে জবাবের বদলে মিলতে পারে কিছু দীর্ঘশ্বাস, কারণ হাওয়ারা সাক্ষী সেই জৌলুস থেকে আজকের এই ভগ্নদশায় রূপান্তরের। হঠাৎ দেখে মনে হলো নীল ক্যানভাসে যেন কোনো ভগ্নপ্রায় গ্রিক সভ্যতার নিদর্শন। মাঝে মাঝেই কাছে কোথাও ডিনামাইট ফাটানোর শব্দ পাচ্ছিলাম। এই ভাঙা বাড়িতে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। শব্দের কম্পনে ওপর থেকে স্থানচ্যুত হতেই পারেন ইতিহাসের কোনো সাক্ষী। সেক্ষেত্রে কোনো সাক্ষী ছাড়াই আমরাই হয়তো ইতিহাস হয়ে যাব। বেরিয়ে দেখি আওয়াজের উচ্ছের দিকে চলেছেন দুজন। দিলাম ছুট বিষয়টার খোঁজ নিতে। आप क्या ये पत्थर खदान में वहां पे काम करते हैं? একবার পাহাড় ভাঙা দেখে আসতে হবে। তবে তার আগে স্থানীয় কারো থেকে পীর বাবার গল্প শুনে নেওয়া যায়। না, পীর বাবার নামটা অবশ্য কারো মনে নেই। जर्रे जर्रे में मुझको नजर आया है तू ही तू। लोहान मुल्क के रहने वाले थे। जब आते थे पीर पहाड़ी तो इनके लिए दरिया थीर हो जाता था। শুনলেন, পীর বাবা যখন গঙ্গা পার হন তখন নাকি জল দুদিকে সরে গিয়ে তাকে পথ করে দিয়েছিল। ढोल पहाड़ी पर मंगन शाह हैं। এই পাহাড়ে পীর বাবা ছাড়াও থাকতেন আরো এক পুণ্যাত্মা, তার নাম ভোলা বাবা। तो वो भी उनका भी स्थान यहाँ था। अच्छा। দুজনে ঠিক করেন যার ক্ষমতা বেশি তিনি নাকি থাকবেন এখানে। तो दो में कोई कहन कि एक आदमी रहिए, तो दोनों में हौरबाजी होने लगा। वो कहें हम रहें, वो कहें हम रहें। कहन कि पंचायत बैठाइए और दोनों अपना अपना शक्ति दिखाए। अच्छा। जिसमें शक्ति होगा वो यहाँ रहे। এই কথার পর মন্ত্র বলে পীর বাবা ঢোলা বাবাকে তুলে দেন শূন্যে। मतलब आसमान में? जी हाँ, ऊपर उठाने लगे। अच्छा, मतलब हाथ से धर के किया ऐसे ही? ऐसा ही अपने करामत से। अरे वाह। उसके बाद कहन कि आप इसको उतारिए। आज ढोल बाबा को कहेंगे आप अपने आप को नीचे लाइए। हाँ हाँ। না, ঢোলা বাবা নিজে নামতে পারেননি, আর পীর বাবাই নামিয়ে দেন। শর্ত অনুসারে ঢোলা বাবা এই পাহাড় ছেড়ে চলে যান। এখানে একাই থাকতে শুরু করেন পীর বাবা। बाबा नहीं सके तो पीर साहब उनको फिर नीचे लाए, लाके बोले कि आप चले जाइए। अच्छा। যেতে ইচ্ছে করছিল না, তবুও পীর পাহাড়কে বিদায় জানাতেই হলো, কারণ আজ আরো অনেক জায়গায় যাওয়ার আছে।